যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার এখান থেকে ঘুরে আসুন। শীতকালে এই ফুলের সমুদ্র আপনাকে বারবার টেনে আনবে। আপনারা কি কখনো এই ধরনের কালারের গোলাপ দেখেছেন? আর এই জায়গা থেকে আপনি যে কোনো ফুল বা গাছ নিন, সবই কিন্তু পাইকারি রেটে। এইখানে ফুলের বাগান সত্যিই একটা অসাধারণ জায়গা। আর এইখানে যাওয়ার সঠিক সময় 15ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। আর আমি এখন আছি, দেখতে পাচ্ছ, এটাই অরিজিনাল খিরাই। এই জলই নাকি এমন পরিমাণে হয়েছিল যেখানে এই জায়গাটা পুরো ভেসে গেছিল। আর এটা শুধু ফুলের চাষ নয়, এটা হলো 3 মাসের মেলা, যেখানে চাইলেই আপনি আপনার প্রিয় মানুষটির সাথে স্বল্প খরচায় ঘুরে আসতে পারেন। কি করে এই জায়গাটায় যাবেন, কত সময় লাগবে, এই সময় গেলে কি সম্পূর্ণ ফুল দেখতে পারবেন কিনা, সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে দেওয়া হলো। ঘড়ির কাঁটায় এখন সময় 8টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি পাঁশকুড়া জংশনে। আর আপনারা যদি পাঁশকুড়া আসতে চান, আপনারা কিন্তু হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন, লোকাল ট্রেন, আর সেখানে করে আসতে পারেন। এমনকি আপনারা দীঘা থেকেও কিন্তু পাঁশকুড়া আসতে পারেন। তা পাঁশকুড়া থেকে একটা স্টেশন মাত্র আপনি পেয়ে যাবেন খিরাইয়ের দর্শন। তা চলো আজকে খিরাই যাওয়া যাক। আর দেখি, অনেকেই রিকোয়েস্ট করেছিল জানুয়ারি মাসে নাকি খিরাই খুব ভালো ফুল হয় আর দেখা যায়, তাই ডিসেম্বরে আসা হয়নি, আর এখন জানুয়ারি মাস। তা চলো দেখি খিরায় কেমন কি ফুল হয়েছে, এবার দেখা যাক। আর এই প্রথম আমি খিরায় যাচ্ছি, তাই দেখি প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর এই যে আমার ওয়াইফ আসছে, তা দুজন মিলে তারই রিকোয়েস্টে কিন্তু আমি যাচ্ছি আজকে খিরাই। পাঁশকুড়া থেকে খিরাইয়ের দিকে যেতে এই দৃশ্যটা কিন্তু একবারও মিস করবেন না। কিন্তু এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খিরাই স্টেশন থেকে অনেকটাই দূর। হাওড়া থেকে খিরাই আসতে আপনার মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর যদি আপনারা দীঘা থেকে আসেন তাহলে মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা। আর হাওড়া থেকে খিরাই আসতে গেলে আপনার সময় লাগবে 2 ঘন্টা মতো। যাক, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম খিরাই। আর খিরাই আসলে সময়টা অবশ্যই মাথায় রাখবেন, 15ই জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো মতো ফুলের দর্শন পাওয়া যায়। খিরাই কিন্তু প্রতিদিন কত মানুষ এখান দিয়ে আসছে দেখুন। আর আপনারা যদি খিরাই আসেন তাহলে প্রথমেই আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে বেরিয়ে কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটাই নিচে যাওয়ার জায়গা। তাই এখান দিয়ে আপনাদের নিচে নামতে হবে। আর স্টেশনে নামতেই কিন্তু স্টেশনে দেখতে পারবেন নেমে এরকম দুটো স্টল আছে ফুলের। এই মাথার এগুলো কত করে না দাদা? 30 টাকা। সব 30 টাকা জানেবে। আর এরকম যদি থোকা ধরে নিতে যাই একগুচ্ছ, তাহলে কিরকম প্রাইস আছে? 5 টাকা পিস। 5 টাকা পিস। তাই এই যে দোকানটা দেখতে পাচ্ছেন একদম স্টেশনের পাড়ে, আর অনেক মানুষ কিন্তু এই জায়গা থেকে নেমে আসছে। তাই এই জায়গায় নেমে এই দোকানে চলে আসলাম। আর মাথায় দেওয়ার এগুলো 30 টাকা। ওইগুলো কত বলছে? সবই 30। হলুদ দেওয়া, সাদা না হলুদ? এই তো দুটো নিতে ইচ্ছা হয়, দুটো তো হবে না, মাথায় নিয়ে যান। ঠিক আছে। ঠিক লাইনের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ হেঁটে যাচ্ছে, আর সবাই কিন্তু একটা সন্ধানে যাচ্ছে, ফুলের সন্ধান। আর এই জায়গাটায় আমরাও যাচ্ছি, এই যে পিছনে সাজিয়ে দিয়েছি। তা এই জায়গা থেকে যাই, দেখি কেমন কি ফুল দেখতে পাই। তা এখানকার লোকের যা রিভিউ সেটা কিন্তু অনেকটাই বাজে, কারণ ওখানে বলছে গাঁদা ফুল ছাড়া আর কিছু পাবেন না আপাতত। তা দেখি ওখানে গেলেই বোঝা যাবে, তাই তো? এখান থেকে যদি মনে করেন যে আপনারা গাড়ি করে যাবেন, তাও কিন্তু যেতে পারেন, কারণ পায়ে হাঁটা একটু পথ। তা এই জায়গার থেকে গাড়িতে ভাড়া কত? 20 টাকা বললো। 20 টাকা ভাড়া। প্রায় 10 মিনিট হয়ে গেল এখনও পর্যন্ত আমরা হাঁটছি, আর পিছনেও কিন্তু অনেক মানুষ আছে। তা আপনারা যদি খিরায় নামেন, স্টেশন থেকে কিন্তু যে ফুলের উপত্যকার ডিস্টেন্স সেটা কিন্তু অনেকটাই দূর। তাই এই যে দেখতে পাচ্ছেন গাড়ি গেল। তাই এরকম যদি আপনারা মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন বা বাচ্চাদের নিয়ে আসবেন, তাহলে কিন্তু এরকম গাড়ি করেও যেতে পারেন। তাই এখান দিয়ে আসছি, আর এখানেও কিন্তু দাদার কাছে অনেক দেখতে পাচ্ছ ফুল আছে। অবশেষে পৌঁছালাম সেই জায়গায়। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো মেলা বসেছে একটা ফুলের জায়গার জন্য, মানে মানুষের কাছে এতটা পপুলার জায়গাটা, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ কত দোকান, পুরো মেলা প্রতিদিন। তাই এই যে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, আর এই যে এখানে খিরাই। তা ফুল কিন্তু খুব ঝকঝক করছে না, বেশিরভাগ গাঁদা ফুলই দেখতে পাচ্ছি, কিন্তু ওই সাইডটাই চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব কিছুই আছে। তা জায়গাটা কিন্তু অনেক বিশাল অংশ জুড়ে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট কিন্তু বসেছে, আর ওই দিকেও কিন্তু যদি যান ফুলের অনেক দোকান কিন্তু পেয়ে যাবেন। আর আমরা কিন্তু আসলাম এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে। তাই এইখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু এরকম দোকান আছে। তা চাইনিজ থেকে শুরু করে আপনারা সব ধরনের খাবারই কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এরকম ফুলের কিছু স্টল আছে, যেখানে কিন্তু ফুল বানিয়ে দিচ্ছে তারা। তা মাথায় নেওয়ার জন্য যদি মনে করেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এগুলো 5 টাকা করে। এগুলো সব 5 টাকা। তো দেখো গোলাপের কত সুন্দর ভ্যারাইটিস গোলাপ, আর 5 টাকা করে। এই জায়গার ভাইব দেখে মনে হচ্ছে কতটা পছন্দ করে মানুষ খিরাইকে।
তাই এরকম কিন্তু এটা কিন্তু একদিনের দোকান নয়, ফিক্সড পুরোপুরি পার্মানেন্ট বসে গেছে। যতদিন এই ফুলটা থাকে ততদিন কিন্তু এই মেলা মতো থাকে। আর এরকম কিন্তু চারাও গাছও বিক্রি হয়। আপনারা যদি মনে করেন যে এই জায়গার থেকে এসে চারা গাছ এরকম নেবেন তাহলে কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি আর ফুল কিন্তু মানে এক লট উঠে গেছে, আবার নতুন করে চাষ হচ্ছে। তা প্রথমেই আসলাম এখানে, আর আসার পরে দেখছি মরক ফুল। তা এখানে মরক ফুলের চাষ হচ্ছে। এখন কিন্তু চারা গাছগুলো অনেকটাই ছোট। তা এগুলো জানুয়ারি মাসে এসছি বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, নাহলে কিন্তু সেটাও দেখতে পেতাম না। আর এই পাশটা যদি দেখতে চান তাহলে কিন্তু সবই গাঁদা ফুল। তা এই পাশে কিন্তু ভ্যারাইটিস রকম ফুল নেই। আর ঠিক এর উল্টো সাইডে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা আছে, আর ওই সাইডটাও আছে। তা দেখি চলো ওই দিকে যাওয়া যাক। এটা অরিজিনাল কালার না কালার করা? অরিজিনাল কালার। আরে সাবাস, দারুণ দেখতো। কত করে পিস দাদা এগুলো? 10 টাকা। তা এখানে দেখতে পাচ্ছেন হেয়ারিং থেকে শুরু করে এই যে দাদারা ফুল রেখে দিয়েছে গোলাপ ফুল। আর গোলাপ ফুলের কত রকম ভ্যারাইটিস সেটা দেখতে পাচ্ছেন। 5 টাকা করে রেড গোলাপ। আর এগুলো এই আর পিঙ্ক 10 টাকা, ইয়েলো 10 টাকা। এগুলো কম ফলন হয় তার জন্য 10 টাকা। এগুলো কলকাতাতে 20 টাকা। আর যদি মনে করে কেউ এই যে এরকম তোড়া উপহার দেবে, তা তোড়াটার কেমন প্রাইস আছে? মাত্র 100 টাকা। 100 টাকায় এতগুলো ফুল দিয়ে? এটা কলকাতাতে 250-300 টাকা। তা তো অবশ্যই হবেই, কলকাতার দিকে বা অন্য জায়গায় অনেক বেশি দাম। তা দাদারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাটকা গোলাপ, সেগুলোকে কিন্তু কাটাকুটি করছে। আর ওখানেও কিন্তু তোড়া বানানোর কাজ চলছে। মাত্র 12 পিস ফুল আছে, 12 পিস ফুলে মাত্র 40 টাকা। 12 পিস ফুল 40 টাকা? 40 পাইকারি রেট। পাইকারি রেট। এই সাদাটারও কি একই প্রাইস? একই। তা এটা দেখতে পাচ্ছ সাদা, এবং এই কালারটা কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু 12 পিস আছে, আর সেটা 40 টাকায় বলছে। গ্যালাইট ফুল। রজনীগন্ধা। এই গোলাপের গাছগুলো কত? 7 টাকা মাত্র। দাদাদের দোকান হচ্ছে তালগাছে ডাবল শহর। আর এখানে কিন্তু এই যে ফুলের দোকানটা, সেখানে কিন্তু অনেকটাই বেশি ডিসকাউন্ট। আর এই যে দেখতে পাচ্ছ তাল গাছ, যেটা দূর থেকেও দেখিয়েছি, সারি সারি তাল গাছ, ঠিক তার নিচেই কিন্তু এই দাদার দোকানটা আছে। আর দাদারা কিন্তু এখানে পুরো টাটকা ফুল দিয়ে এরকম বানিয়ে দিচ্ছে। মানে তোমরা যেটা চাবে, যে ফুলের তোড়া বলো বা এরকম হেয়ার রিং, তা সেটা কিন্তু বানিয়ে দেবে। মানে যদি মনে করে হলুদ, ওই সাদার জায়গায় একটা হলুদ নেবে, তাও বললে দিয়ে দেবেন, তাই তো? যেটা বলবে সেটা করে দেবে। তো এই জায়গা থেকে কিন্তু আপনাদের যে ফুলটা পছন্দ, সে ফুলটা দিয়ে কিন্তু এরকমভাবে একটা সেটাই বানিয়ে দেবে। কালার বলবে বানিয়ে দিচ্ছি, যে কালার মানে পেপারগুলো আছে। তাতে এই যে ফুল, এত ফুল দেখতে পাচ্ছ, এগুলো অনেক কম, আরো আসবে, তাই তো? আর তোমাদের এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? এটা আমাদের 7টা অবধি, সন্ধ্যে 7টা, তাই তো? আর সকালে খোলো কটায়? সকালে এই তো 8টা। আর মানুষ এখনো মনে করছে যে কতদিন ফুল থাকবে, অনেকে আসতে ভয় পাচ্ছে। কতদিন অবধি এরকম ফুল পাওয়া যায়? 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি অবধি, তাই তো? দেখ এখানে এখন 1টা-1.5টা বাজু লাখ লাখ লোক ঢুকে যাবে, তাই তো? ঠিক আছে। তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই এরকম নিয়ে আছে। আর এখানে শুধু ফুল নয়, বাঁধাকপির চাষও দেখতে পাচ্ছি, বাঁধাকপি ফুলকপির চাষও। আর এই জায়গায় পরপর এরকম দোকান আছে, আর যেখানে এরকম ফুল পাবে সবাই। সেলফি স্টিক, যেখানে আপনারা মনে করেন এটা ঘুরবে, আপনারা যদি মনে করেন ভিডিও তুলবেন, তাহলে কিন্তু এখানে তুলতে পারেন। দেখতে পারবেন চন্দ্রমল্লিকা, ওই যে দেখতে পাচ্ছি অনেক ধরনের ভ্যারাইটিস কালারের। তা হ্যাঁ, স্টার ফুল বলে? তা চন্দ্রমল্লিকা না? না, ওই ওখান থেকে একটা লোক বললো ওটাকে স্টার ফুল বলে। স্টার ফুল বলে? তো চলো যে স্টার ফুলের ওখানে যাই, দেখে আসি। আর সবাই কিন্তু এরকম মাথায় ব্যান্ডের মতন পড়েছে, কারণ 20 টাকা করে 10 টাকা করে এরকম কিন্তু বানিয়ে দিচ্ছে। তা এখানে এতটাই সস্তা ফুল। খিরাইয়ের নাম বলতো, তখন হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু এই জায়গাটায় আসার পর দেখছি সত্যিই অনেক কিন্তু ফুল আছে। আর চারিপাশে কিন্তু শুধু ফুলই নয়, তাছাড়া এমনি ব্রকলি থেকে শুরু করে বাঁধাকপি সব জিনিস চাষ করা আছে। আর শুধু গাঁদা ফুল নয়, পাশাপাশি কিন্তু সব ধরনের ফুল আছে। আর যদি মনে করেন আপনারা ডিসেম্বর মাসে আসবেন, তাহলে কিন্তু এটা সম্ভব না, পরের বছরও আমি বলে দিলাম। তা আপনারা যদি আসেন, তাহলে জানুয়ারি মাসে আসলে কিন্তু আপনারা এরকম ফুল দেখতে পারবেন, নাহলে কিন্তু সবই চারা গাছ থাকবে। আর এখানে এন্ট্রির কিন্তু কোনো প্রাইস নেই, সুতরাং আপনি ফোন, ডিএসএলআর ক্যামেরা যাই আনুন না কেন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফটোগ্রাফিটা করতে পারবেন। এতক্ষণ ধরে আছি এই জায়গাটায়, আর এখানে বিঘের পর বিঘে কিন্তু এরকম ফুলের চাষ। আর এতটা সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা দেখতে। আর এই দেখুন গাঁদা ফুল, তাও কিন্তু কতটা
সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সারি সারি একদম পুরো মানে ঝাঁক ধরা। আর এখানে কিন্তু এইভাবেই কিন্তু চাষ করা হয় সব দিকে। আর এই জায়গাটা সবথেকে বেশি আমার ভালো লাগলো, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন সব ধরনের ফুল কিন্তু এই এক জায়গার মধ্যেই আছে। কত ছেলে এবং মেয়েরা এবং বাড়ির বউরা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এসছে একমাত্র এত ফুল দেখার জন্য। তা অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এই জায়গায় ছুটে আসে। তা এই জায়গাটায় প্রতিদিন তো ভিড় হয়। আর দাদারা বলছে যদি দুপুরে 1টার পরে আসেন তাহলে কিন্তু দেখবেন মানে মাঠটা পুরো ভরে গেছে জনমানবে। তা এতটাই বেশি ক্রেজ এই জায়গাটার। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন বয়ে চলেছে কংসাবতী নদী, আর তার তীরেই কিন্তু এই যে আপনাদের পছন্দের খিরাই বাঁধাকপিগুলো। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছেন বেগুনি কালারের বাঁধাকপি, মানে এটা কখনো আমি দেখিনি সামনে থেকে। এখানে দেখুন কত পরিমাণে জিপসির চাষ করা। তা এখন দেখতে পাচ্ছেন কংসাবতী নদীর কি অবস্থা, পুরো ব্রিজটা কিন্তু এমনি পড়ে আছে আর জল একটু মাত্র দেখা যাচ্ছে। আর এই জলই নাকি এমন পরিমাণে হয়েছিল যেখানে এই জায়গাটা পুরো ভেসে গেছিলো। তাহলে কতটা বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল মানুষের এই জায়গার জন্য। তা এখন দেখুন সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা। আর এই জায়গায় যে সারি সারি দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে এই গোলাপটা হয়তো আপনারা কখনো দেখেননি, সবুজ গোলাপ। তার পাশে দেখুন এই কালারের গোলাপ আছে, আর এইটা তো একদমই রেয়ার। তাই এই কালারটা আমি কখনো আজ অবধি দেখিনি। তাই এখানে দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো কিন্তু এখানে গোলাপ থেকে শুরু করে জিপসি সবই কিন্তু পেয়ে যাবেন। আর যদি পেমেন্ট করতে হয়, পেমেন্টের ব্যাপারটা এখানে কিন্তু সবাই যারা আছে তারা কিন্তু অনলাইন ব্যাপারটা রেখেছে। তাই এমনটা নয় যে টাকা না আনলে আপনাদের যদি অনলাইনে পেমেন্ট করতে যান অসুবিধা হবে, সবাই কিন্তু বারকোড সামনে লাগিয়ে রেখেছে। কোন ফুল মার্কেটে ঢুকে পড়েছি, এত ফুল আর এত মানুষ আসছে শয়ে শয়ে এই জায়গাটার থেকে জিনিস কিনতে। এই জায়গাটা দেখুন কত গাড়ি, আপনারা যদি মনে করেন স্টেশন থেকে এমনি গাড়ি করে আসবেন তাও আসতে পারেন, আর যদি মনে করেন পার্সোনাল 4 চাকা নিয়ে আসবেন তাও কিন্তু আসতে পারেন। মানে এতটা সুন্দর এখানে রাখার জায়গা আছে, তাছাড়া পিকনিক স্পটও কিন্তু আছে। দেখতে পাচ্ছেন ওই সাইডটাই পিকনিক করছে। তা আপনারা যদি মনে করেন খিরায় এসে পিকনিক করবেন তাও কিন্তু করতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন কত মানুষ বাইক নিয়ে এসছে শয়ে শয়ে। তা চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। তাই এই জায়গাটায় সকালবেলা করে কিন্তু ভাত থেকে শুরু করে সব জিনিসই আপনারা পেয়ে যাবেন। তা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় প্রবেশ করছে এখন। আর বিরিয়ানিও কিন্তু সকালবেলায় বলছে হয়ে গেছে। এরা এর সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলো টাটা।